নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা জব অ্যান্ড জিকে হবে। নতুন বছরে বন্ধুরা আমাদের নতুন স্বপ্ন নিতে হবে। সেটা হলো পাখির চোখ লক্ষ্য করে আপকামিং পরীক্ষাগুলির জন্য পড়াশোনা করতে হবে, ভালো করে প্রিপারেশান নিতে হবে। আর একটি সরকারি চাকরি ক্র্যাক করে নিজের ভবিষ্যতের সাথে সাথে পরিবারের ভবিষ্যতেও সিকিওর করা থাকবে আমাদের মূল লক্ষ্য। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের প্রিপারেশান। তো আজকে 29তম ক্লাস, আমাদের যে জিকে সিরিজ চলছে, তা আজকে প্রথম প্রশ্নটি হলো সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? অপশানগুলি এখানে দিয়েছে হচ্ছে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দরের মধ্যে হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল না কালীবঙ্গান। তো এখানে বন্ধুরা রাইট আনসারগুলো তোমরা কমেন্টে দাও বা দেওয়ার চেষ্টা করো, এবং পরিশেষে কে কত পেলে অবশ্যই কমেন্ট করো। তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান সি, লোথাল হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলপাটি কোন জেলার ঐতিহ্যবাহী শিল্প? তো এখানে দিয়েছে হচ্ছে বীরভূম, মালদা, হাওড়া, কোচবিহার। তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান ডি, কোচবিহার হলো পশ্চিমবঙ্গের শীতলপাটির জন্য বিখ্যাত জেলা। একটা ঐতিহ্যবাহী শিল্প হচ্ছে শীতলপাটি, হচ্ছে কোচবিহারের একটা ঐতিহ্যবাহী শিল্প। 3 নম্বর প্রশ্ন হচ্ছে জজিলা পাস কোন দুটি স্থানকে যুক্ত করেছে? তো অপশানগুলি দিয়েছে হচ্ছে এখানে বন্ধুরা শ্রীনগর ও লে, সিমলা ও তিব্বত, লে ও মানালি, সিকিম ও তিব্বত। তো বলো বন্ধুরা, এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান এ, শ্রীনগর ও লে হচ্ছে রাইট আনসার, যেটি NH1 সম্ভবত যে জাতীয় সড়ক আছে সেটার মাধ্যমে যুক্ত করেছে। যে পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি? গার্ডেন রিচ কলকাতা, কোচিন শিপইয়ার্ড কেরালা, কোচিন মাজাগাঁও ডক মুম্বাই, হিন্দুস্তান শিপইয়ার্ড বিশাখাপত্তনম। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কোচিন শিপইয়ার্ড, যেটা কেরালায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশানগুলি দিয়েছে হচ্ছে 11ই জুন, 11ই জুলাই, 11ই মে নাকি 11ই আগস্ট। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে অপশান বি, 11ই জুলাই। নেক্সট কোশ্চেন, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছে? 1920, 1930, 1936 নাকি 1942? তো রাইট অ্যান্সারটি হয়ে যাবে বন্ধুরা এখানে হচ্ছে অপশান সি, 1936 হয়ে যাবে রাইট অ্যান্সার। সিএনজির প্রধান উপাদান কোনটি? খুব ভালো প্রশ্ন একটি। ইথেন, মিথেন, প্রোপেন নাকি বিউটেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে এখানে মিথেন। মিথেন হচ্ছে সিএনজির প্রধান উপাদান, যেটি 90 থেকে 95% থাকে। এছাড়াও অল্প পরিমাণে প্রোপেন এবং বিউটেন থাকে। নেক্সট কোশ্চেন, লিঙ্গ বৈষম্য দূর করতে জেন্ডার গ্যাপ ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করে? অপশানগুলো দিয়ে যাচ্ছে ইউনেস্কো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইউনিসেফ, IMF। তো এখানে লিঙ্গ বৈষম্য দূর করতে ইন্ডেক্স, জেন্ডার ইন্ডেক্স গ্যাপ, এটা প্রকাশ করা যাচ্ছে। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে হচ্ছে অপশান বি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটাকে আমরা WEF নামে জানি। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের কোন তথ্য মুছে ফেলার পর, কোনো তথ্য মুছে ফেলার পর তা সাময়িকভাবে কোথায় জমা হয়? ক্যাচে মেমোরি, রিসাইকেল বিন, হার্ড ড্রাইভ নাকি রমে? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, রিসাইকেল বিন। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, মানবদেহের কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়? খুবই সহজ প্রশ্ন একটি, এটা উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান বি, পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয়ে থাকে মানবদেহ। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে রাষ্ট্রগুরু নামে পরিচিত? চিত্তরঞ্জন দাস, দেবেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি যতীন্দ্রনাথ সেনগুপ্ত? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এর সাথে সাথে আমাদের আরও একটু জেনে রাখা ভালো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি কোন পত্রিকার সম্পাদনা করতেন? তিনি দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদনা করতেন। পরবর্তী প্রশ্ন, টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে ছিলেন? CK নাইডু, বিজয় মার্চেন্ট, লালা অমরনাথ নাকি মনসুর আলী খান পতৌদি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে অপশান এ, CK নাইডু। তিনি ছিলেন টেস্ট ক্রিকেটের সর্বপ্রথম অধিনায়ক। এবার যদি বলে স্বাধীন ভারতের সর্বপ্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক, সেক্ষেত্রে অপশানটি হয়ে যাবে হচ্ছে লালা অমরনাথ। তো পরবর্তী প্রশ্ন, সত্যমম জয়তে মন্ত্রটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশানগুলি দিয়ে যাচ্ছে ঋগ্বেদ, মণ্ডক উপনিষদ, যজুর্বেদ নাকি ভগবদ গীতা? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান বি, মুন্ডক উপনিষদ বা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের মধ্যে প্রথম অলিম্পিক পদকজয়ী কে? অপশানগুলি দিয়ে যাচ্ছে কর্ণম মল্লেশ্বরী, PT ঊষা, মেরি কোম, সাইনা নেহওয়াল। তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে
অপশান এ কর্ণম মল্লেশ্বরী প্রথম ভারতীয় মহিলাদের মধ্যে অলিম্পিকে পদক জিতেছিলেন ভারোত্তোলনে এবং ব্রোঞ্জ পদক তিনি পেয়েছিলেন। তো পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বতশ্রেণী? পশ্চিমঘাট পর্বত, হিমালয় পর্বত, নীলগিরি পর্বত নাকি আরাবল্লী পর্বত? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আরাবল্লী পর্বত। এবং আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শিখর, এটা আমাদের জেনে রাখতে হবে, গুরু শিখর, যেটা মাউন্ট আবুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে 16 নম্বর, নিম্নলিখিত কোন দেশটি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? স্থায়ী সদস্য নয় বলেনি, স্থায়ী সদস্য। তো আমরা জানি যে স্থায়ী সদস্য আছে হচ্ছে ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এবং আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউকে, ইউএসএ, এবং তার সঙ্গে হচ্ছে চীন। তো এখানে তাহলে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান সি, চীন হচ্ছে স্থায়ী সদস্য। তাহলে আমাদের মনে রাখতে হবে কিন্তু এই পাঁচটি দেশের নাম মনে রাখতে হবে স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, ইউকে এবং ইউএসএ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কততম সংশোধনী শিক্ষা বিষয়টিকে মৌলিক অধিকারের করা হয়েছে? অপশানগুলি দিয়েছে যে 42তম সংশোধন, 44তম সংশোধন, 86তম নাকি 92তম। তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে হচ্ছে অপশান সি, 86তম সংশোধন। এবং সেই সংশোধনটি কত সালে করা হয়েছিল সেটা বললে হচ্ছে 2002 সালে করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশানগুলি দিচ্ছে 1949, 1955, 1958 নাকি 1962। তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, 1958 সালে নাসা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং যদি তারিখ জিজ্ঞেস করে সেক্ষেত্রে তারিখটা হয়ে যাবে হচ্ছে 29শে জুলাই। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটি? অপশানগুলি ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, ইউনিয়ন প্যাসিফিক রেলপথ, ট্রান্স আটলান্টিক রেলপথ, কানাডিয়ান প্যাসিফিক রেলপথ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। এবং এই রেলপথের দূরত্ব যে অতিক্রম করেছে সেটা হচ্ছে 9289 কিলোমিটার দূরত্ব। এটা আমাদের স্মরণে রাখতে হবে, 9289 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড নাকি সিকিম? তো বন্ধুরা, এটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন থাকলো। অবশ্যই তোমরা কমেন্ট করো এবং তোমরা জোরদার অনুশীলন শুরু করো যাতে নতুন বছরে তোমরা যে কোনো একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো। এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের প্রিপারেশান পাওয়ার জন্য এবং বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ।